কয় টাকা লাগবে? অনেক টাকা লাগবে, প্রায় 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? হুম। কিন্তু সুমন ভাই বিদেশ যাইব কবে, আর আমরা ফ্ল্যাটে উঠবো কবে? যাইব যাইব, একটা না একটা ব্যবস্থা হইব, তুমি এত টেনশন করো না তো। সে তো 3-4 বছরের ব্যাপার। হুম, বুঝতে পারছি। তাহলে এতদিন আমরা কি করবো? কিছুই করবো না, এখন যা করতেছি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তাই করবো। ভাবি, ও ভাবি। কে? আমি মাহিম। দরজা খোলা আছে, চলে এসো। কি আজকে এত জলদি চলে আসলে যে? তোমার ছাড়া ভালো লাগতেছিল না, হুম। আর আজকে সুযোগ পাইছি। চলো, আজকে এলাকা থেকে সব ভালো। তাই তো বলি, আমার জাদু সোনা কিরকম কাঁচা কাজ করতে পারে। বলো। লেকের পারে কনসার্ট হচ্ছে। আচ্ছা এখানে সবাই গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই সুমন ভাই যে বিদেশ যাওয়ার কথা ছিল ওইটা কি? বিদেশ যাওয়ার কথা বললে কি হইব নাকি? অনেক টাকা পয়সার ব্যাপার, বুঝো না? টাকা পয়সা কয় টাকা লাগবে? অনেক টাকা লাগবে, প্রায় 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা? হুম। এত টাকা সুমন ভাই পাইবে কোথায়? সুমন ভাই কে শুনে কার কথা? আমি তারে বলছিলাম তোমার মায়ের যে দোকানের পাশে একটা জমি আছে না, জমিটা বিক্রি করে ফেলো, বিক্রি করে তারপর তুমি যাও। না, সে বিদেশ যাবে, বিদেশ যায় টাকা কামাবে, টাকা কামায় তারপর সে ওখানে রাজপ্রাসাদ করবে। আমার কথা কে শুনে? আচ্ছা, জমা দিছে কয় টাকা? মাত্র 50,000 টাকা। 50,000 টাকা? 8 টাকা পাইবো কই? 8 টাকা কই বের? ওই যে একটা বিজনেস করতেছে না, বিজনেস থেকে বললো যে কিছু টাকা বের করবে। হ্যাঁ, বের করে আর আর কিছু টাকা বাকি থাকে, ওইটা হচ্ছে লোনে আনবে, বুঝছো? কিন্তু সুমন ভাই এত টাকা লোন দিব? একটা না একটা ব্যবস্থা হবে, এগুলো নিয়ে এত চিন্তা করো না তো। কিন্তু সুমন ভাই বিদেশে না গেলে তো আমারও কিছু হইব না। তুমি কইছো সুমন ভাই বিদেশে না গেলে তুমি আমারে কিছু দিবা না। হ্যাঁ, সেটাই তো। ও যতদিন বিদেশে না যাবে ততদিন তো আমি তোমার কিছুই দিতে পারবো না, বুঝো না? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসে। কি বলতে কথা? বাজার আছে না? হ্যাঁ। বাজারের পাশে আমার অফিস। তো ওই অফিসের পাশেই হচ্ছে সমিতি অফিস। আচ্ছা। ওইখানে রাসেল ভাই নামে একজন আছে, আমার খুবই পরিচিত। তাদের যদি কই, সে তোমারে 5 লাখ টাকা লোন দেবে। 5 লক্ষ টাকা? কি বলো? আচ্ছা শোনো, আমি নিয়ে দিছি, ঠিক আছে? তুমি সুমন ভাইরে দিয়া বিদেশ পাঠাই দিবা। সুমন ভাই সেখানে কাম করবে, কাম করে তোমার তো পাঠাবে, তাই না? এতগুলো টাকা তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নিবা? শোনো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাই নাকি? আর সুমন ভাই তো কামে যাইতেছে, হুম। যা ইনকাম করবো তোমারই তো দিব, তাই না? হ্যাঁ, আমারই তো দিব। তুমি আবার আস্তে আস্তে সব শোধ করে দিবে। আচ্ছা, ঠিক আছে। শোনো, তুমি কিন্তু বলছিলা যে সুমন বিদেশে গেলে তুমি দূরে যায় একটা ফ্ল্যাট কিনবা, আর ওই ফ্ল্যাটের মধ্যে আমরা থাকবো। কিন্তু সুমন ভাই বিদেশ যাইব কবে, আর আমরা ফ্ল্যাটে উঠবো কবে? যাইবো যাইবো, একটা না একটা ব্যবস্থা হইব, তুমি এত টেনশন করো না তো। সে তো 3-4 বছরের ব্যাপার। হুম, বুঝতে পারছি। তাহলে এতদিন আমরা কি করবো? কিছুই করবো না, এখন যা করতেছি বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তাই করবো। আমার লক্ষ্মী সোনা, এখন একটা সুমন দিব, তোমার আমি অনেক আদর্শ হাত দিব, কিন্তু এখন না। সুমন বিদেশ যাওয়ার পর, বুঝছো? এখন তুমি যাও,
সুমন যে কোনো সময় চলে আসবে, বুঝছো? আরেকটা কথা, ওই লোনের ব্যবস্থাটা একটু করো তাড়াতাড়ি। সুমন যত তাড়াতাড়ি বিদেশে যাইব, তাড়াতাড়ি আমি তোমার পাবো, তাই না? কোনো টেনশন করো না। যা করার করতেছি সেটা খুব তাড়াতাড়ি। ঠিক আছে, যাও। 5 লাখ টাকা লোন নেবো। 5 লক্ষ টাকা? কি বলবো? আচ্ছা শোনো, আমি নিয়ে দিছি, ঠিক আছে? তুমি সুমন ভাইয়ের দিয়ে বিদেশ পাঠাতে হবে। সুমন ভাই সেখানে কাম করবে, কাম করে তোমার একটু পাঠাবো, তাই না? এতগুলো টাকা তুমি আমার জন্য এত বড় ঝুঁকি দিলা? শোনো, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তাই নাকি? জান পাখি, ও জান পাখি, এদিকে আসো। মাহিন, তুমি চলে আসছো? তোমার এছাড়া থাকতে পারি কও? শোনো, অনেক কষ্ট করে সমিতি থেকে তোমার জন্য 5 লাখ টাকা নিয়ে আসছি, ঠিক আছে? এইটা তুমি সুমন ভাইরে দিবা, দিয়ে বিদেশ পাঠিয়ে দিবা। ওই ঝামেলা যেন আমি না দেখি। 5 লক্ষ টাকা ম্যানেজ হয়ে গেছে? শোনো, এত কষ্ট করে তোমার জন্য 5 লাখ টাকা নিয়ে আসলাম, এখন অন্তত কিছু দাও। এত কষ্ট করে তোমার জন্য 5 লক্ষ টাকা নিয়ে আসলো, এখন অন্তত কিছু দাও। তোমার বলছি না, সুমন বিদেশে যাওয়ার আগে তুমি কিচ্ছু পাইবা না। যাও তো, এখন যাও। সুমন আবার কখন চলে আসছে? ঠিক আছে, আমি চলে যাই। যাও তো। হ্যালো, শোনো, কাল বিকালে তুমি আমার বাসায় চলে আসবা, বুঝছো? এখানে সব ব্যবস্থা করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাখি তাইলে, হ্যাঁ? আহারে, আমার সোনা পাখি। মুয়া! সাদিয়া, তারা তারা কেন? ফোন বন্ধ, আজকে তো আমাকে রাখছিল। আমি কি করে আমি? আচ্ছা ভাই, এই এই বাসার লোকজন কোথায় গেছে বলতে পারবেন? এই তো 2 ঘন্টা আগে হেরা কাতারের উদ্দেশ্যে প্লেনে রওনা হয়েছে। প্লেনে রওনা হয়েছে মানে? হ, আবার তাই কইল আমরা কাতার যাইতাছি, আমাদের জন্য দোয়া করবেন। ভাই, আমার 5 লাখ টাকা কি হবে? টাকা? কি টাকা? ভাই, সমিতি থেকে 5 লাখ টাকা তুলে আমি ভাবিয়ে দিয়েছিলাম। তা হ্যার লগে তোমার কি সম্পর্ক আছে? ভাবির আমি ভালোবাসতাম। বুঝছি, পরকীয়া। এই পরকীয়া নারী পুরুষ উভয়জনই একটা ক্ষতির কারণ। শুনো, এখন আর কেন জায়গাটা কি করবা? বাড়ি যাও, বাড়ি গিয়া আল্লাহর কাছে বিচার দাও, দেখো কি হয়। আসি, কেমন? আরে আল্লাহ, আমি 5 লাখ টাকা শোধ দিব কেমনে?
তো ভিটা মাটি যা আছে সব বিক্রি করার লাগবে। মনে রাখবেন, পরকীয়া মানবতার অবক্ষয়। এই ঘৃণিত কাজের সঙ্গে যারা জড়িত তাদের কোনো না কোনো ক্ষতি হয়। অতএব সাবধান।